আছে, সেখানে আব্দুর রহমান নকশবন্দিও আছে, সেখানে শাহজালালও আছে। কেমন? সেখানে আমরা বলেছিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। আল্লাহ বলেন নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়াস সালিহিন মানে ওলি আল্লাহ। ওলি আল্লাহ মানে আব্দুর রহমান সাহেব ওলি আল্লাহ, খাজা গরিব নওয়াজ ওলি আল্লাহ, শাহজালাল ওলি আল্লাহ, শিবাসার নাসিরউদ্দিন ওলি আল্লাহ। যত আউলি কেরাম আছে তারা সালিহিন, তাদের জিকিরও নামাজে পাওয়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ওলি আল্লাহর কথা নামাজে আছে কিনা? ওয়ালা ইবাদিল্লাহ। এই সালিহিন মানে কি ম্যাজিস্ট্রেট নাকি? এই সালিহিন মানে কি হুজুরা চেয়ারম্যান? ওলি আল্লাহ। কে বলছে ওলির কথা? কোরআন। কোরআনে এমন ভাবে আছে তুমি জানো না, বুঝার চেষ্টা করছো না, কারণ তোমার আকলের মেমোরিতে ইবলিস প্রস্তাব করেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তুমি জাহেল, শুধু জাহেল নয়, জাহেল বড় জাহেল। কি বলতেছিলাম আমার ভাইয়েরা? আল্লাহ বলেন যদি তোমরা ইবাদত করতে হয় একটি ধর্ম মানবে। আয় আল্লাহ তুমি আমাদেরকে কোন ধর্ম দিয়েছো? সেই ধর্মের নামকে আল্লাহ বলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত একমাত্র দিন, একমাত্র ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম সচ্চা মজা হবে। আমি প্রায় 41 বছর আগে এই পড়াটা পড়েছিলাম। ইসলাম সচ্চা মজা হবে, দিন और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है। ইসলাম এমন একটি ধর্ম যে ইসলামে কোনো সন্ত্রাস নাই, হিংসা নাই, ফখর নাই, অশান্তি নাই। ইসলামের মধ্যে করুণা রয়েছে, শান্তি রয়েছে, ঈমান, আকীদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ ও সেবা, মা বাবার খেদমত, এমনকি আল্লাহু আকবার কবর জিয়ারত ইসলামের মধ্যে রয়েছে। আযানের আগে পড়ে দুরূদ শরীফ পড়া ইসলামের মধ্যে রয়েছে। জানাজার পরে মোনাজাত দেওয়া ইসলামের মধ্যে রয়েছে। আউলিয়া কেরাম মাজারে যাওয়ার পরে তাদের দিনকে নির্দিষ্ট করে উরুস করা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এগুলা কি ইসলামের বাহিরের কাজ না ভিতরের কাজ? এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বড়িকে জাহান্নাম থেকে মুক্ত রাখার, ইসলাম আল্লাহকে সিজদা করার ধর্ম। ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহকে মানতে হবে, এটাই হচ্ছে ইসলাম। আর তুমি ইসলাম বুঝার জন্য একটি পথ লাগবে, ব্যবস্থা লাগবে, কিছু নীতিমালা লাগবে। হায় আল্লাহ, আপনি ইসলাম দিয়েছেন কিন্তু নীতি দিয়েছেন? কোন নীতিমালা দিয়েছেন? আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য সুন্দর ইসলাম দিলাম, ইসলামকে গবেষণা করার জন্য কোরআন দিলাম, আর কোরআনকে বুঝার জন্য নবী দিলাম। শুধু নবী দিলাম না, সবাই একটু যারা পারেন তারা আমার সাথে বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ, যারা নবী চিনেছেন তারা আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদের মতো ওলি আল্লাহ হয়ে গেছেন। যারা নবী চিনি নেই তারা সাদ্দাত হয়েছে, নমরুদ হয়েছে, ফেরাউন হয়েছে, আবু জেহেল, আবু লাহাব হয়েছে। আর যারা নবী চিনলেন তারা আবু বকর, ওমর, উসমান ও আলী হয়েছেন, সাহাবায়ে কিরাম হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।
যাদের উপর আল্লাহ রাজি, যাদের উপর আল্লাহ রাজি খুশি, যারা ওলি হয়েছেন তারা অসম্ভবকে সম্ভব করেন। আল্লাহু আকবার। যারা ওলি হয়েছেন তাদের কাছে অসম্ভব হয় সম্ভব। আমি অন্য রাষ্ট্রে যাব না, আমার দেশে আমার রাষ্ট্রে আমি কথাটা প্রমাণ করব। এটা বিবাড়িয়া জেলা, বিবাড়িয়া জেলার এক কোণে আরেকটা হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলার পরে মৌলভীবাজার, মৌলভীবাজারের পরে কি সিলেট বলেন না, বলেন মৌলভীবাজারের পরে সিলেট টাউনের কথা আপনাকে শুনছেন নাকি? সিলেট টাউনে একটা মাজার আছে, শাহজালাল বাবার মাজার, জোরে বলেন ঠিক কিনা? কোন মাজার? একটু বাবা বলবেন। কার মাজার? আমরা বলি কি বাবা বলি, ওহাবিরা রিক্সাওয়ালারা বাবা বলে, সিএনজি ড্রাইভারকে বাবা বলে। বাবা 20 টাকা ভাড়া, আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে সারগাছ বাজার, ভাড়া 25 টাকা, তুই আমার আব্বা 5 টাকা কম নে। 5 টাকার জন্য সিএনজি ড্রাইভার কি হলো? তখন শিরিক হয়নি। শাহজালাল বাবা হতে তোমার উপর আল্লাহর গজব শুরু হয়েছে। শাহজালাল উনি হচ্ছে আমাদের রুহানি বাবা, ইমানি বাবা। বাবা বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি, মুসলিম জাতির পিতা। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, নিজের বাবাও বাবা, পীরও বাবা, শ্বশুরও বাবা। মারহাবা বলেন। সব বাবা কিন্তু এক না। শাহজালাল বাবা, উনি ওনার বিরোধী কে ছিল বলেন না? কে ছিল? এই মানুষটা কি ভালো ছিল না খারাপ ছিল? যদি পাইতাম পাটার জোতা দিয়ে মারতাম। গুরুগোবিন্দ এই মানুষটার অত্যাচারে শাহজালাল বাবা তার সঙ্গীদেরকে নিয়ে সুরমা নদীর সামনে হাজির। কি নদী? আরবের মানুষ সাঁতার জানে না, আরবের মানুষ সাঁতার জানে না। সুরমা নদী সামনে, অস্ত্র, তীর, অনেক কিছু যন্ত্র নিয়ে শাহজালাল বাবার উপর অত্যাচার। শাহজালাল বাবা তিনি তো আল্লাহওয়ালা, তিনি পিছনে চায় না, সামনে পানি। হঠাৎ করে ফানি কি বললো, ফানি আমি কে তুমি কি জানো? আমার নামাজের মুসল্লা তোমার উপর আমি এক্ষুনি ফিট করে দিব, তুমি এটাকে সুন্দর করে কিস্তি বানাই নাও। আমার প্রতিটি মানুষ তুমি পার করে দাও, যতবার লাগে ততবার পার করে দাও। অকটেন নাই, ডিজেল নাই, পেট্রোল নাই, মোবিল নাই, গ্যাস নাই। ও নামাজের মুসল্লা, তুমি মুহূর্তের মধ্যে শাহজালাল সহ তাদের সঙ্গে পার করে দিচ্ছ। কারণ কি? শাহজালাল এমন একজন মানুষ, তিনি আল্লাহ নবীর কথা শুনেছেন, এই জন্য আমিও তার কথা শুনেছি। এটার জন্য কোন রেজুলেশনের প্রয়োজন হয়নি, কোন পূর্ব পরিকল্পিত কিচ্ছু করেনি, সিদ্ধান্ত মুক্ত ছিল। হঠাৎ বিপদ, হঠাৎ মুক্ত। ভাইরা আমার, আল্লাহর ওলি যারা, তাদের ক্ষমতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ 19টা অক্ষর কয়টা? একবার এক একটা অক্ষরে 10টি গুণ। আমার সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি 19টা হয় কত? 190টি সওয়াব এই মাত্র পেয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ স্বরে বলুন আল্লাহ সাল্লি জোরে। আমি বগদাদে একজন আল্লাহর ওলির জিয়ারত করেছি 3 বার।
এটা তো কিতাবে আছে, এটা যথাযথ সত্য বাস্তব, কিন্তু আমিও কিতাবের এক ফিট, যেহেতু আল্লাহ আমাকে বাস্তব দিয়েছে। ওই আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, নাম কি আর একটু জোরে বলেন। তিনি একজন আল্লাহর ওলি, তিনি সব সময় পানির উপর হাঁটতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোথায়? আমার দেশে পানির উপর কি থাকে? নৌকা থাকে, হাঁস। প্রাণীর মধ্যে কি থাকে বেশি? উপরে সাঁতার কাটে হাঁস। হাঁসের মধ্যে অনেক ক্লাস আছে। একটা বড় হাঁস আছে, এটা লম্বা না, অনেক সিনিয়র। বিভিন্ন হাঁস আছে, পানিতে থাকে। হযরত জুনাইদ বাগদাদি তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা, তিনি বড় ওলি, তিনি বড় ওলি। তিনি পানির মধ্যে আরব সাগর তিনি হাঁটতেন। রাস্তায়, মাটিতে, পথে, তরিকে, রোড এতবার তিনি থাকতেন না, পানিতে যত থাকতেন। একদিন তিনি নদী পার হচ্ছেন, একজন প্রতি চিৎকার দিচ্ছে, হে মাঝি ভাই একটু দাঁড়াও, আমাকে নিয়ে যাও, তুমি যদি চলে যাও সন্ধ্যা হয়ে যাবে, আমি আর পার হতে পারবো না। হে মাঝি, তোমার হাতে পায়ে ধরি, তুমি একটু দাঁড়াও, আমাকে নিয়ে যাও। জুনাইদ বাগদাদি মানুষটার কথার সওয়ালের জবাব দিচ্ছেন, হে ভাই আমি মাঝিও না, নৌকাওয়ালাও না, সাম্মানওয়ালা না, তুমি যদি যেতে চাও তুমি জলদি আসো, আমি তোমাকে নদীটা পার করে দিব। ওই মানুষটা পাগল বেশি সাঁতার কাটার মতো দৌড়াদৌড়ি করে নদীর কিনারে এসে দেখলেন জুনাইদ বাগদাদির মতো মানুষটার পায়ের নিচে নৌকা নাই, কিচ্ছু নেই, তিনি শুধু পানির উপরে দাঁড়িয়ে আছে। জুনাইদ বাগদাদি বলে, হে আল্লাহর বান্দা আসো। কল্লা কোয়াশেন, আমি এমন যদি জানতাম আমি দৌড়াদৌড়ি করতাম না। হে ভাই আপনাকে কষ্ট দিয়েছি, আপনি চলে যান, আমার যাওয়া সম্ভব না। কেন? আমি কিভাবে যাব? আপনি পানির উপর দাঁড়িয়ে আছেন, মনে হয় আপনি কোনো জিন হবেন বা অন্য কিছু হবেন। আপনাদের মানুষ, এটা আমার বিশ্বাস হতে বড় কষ্ট। জুনাইদ বাগদাদি বলেন, হে আল্লাহর বান্দা তুমিও পার হতে পারবে যদি তুমি আমাকে যদি একটু মেনে নাও, কারণ আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি এখানে নামাজ পড়ি, এই পানির উপরে আমি নামাজ আদায় করি, এই পানিতে আমি নামাই। যদিও আমি পানির উপরে, পানির নিচে মাটি, সুবহানাল্লাহ বলেন, পানির নিচে সাগরের তলদেশে মাটি আছে কিনা, আর একটু জোরে আছে কিনা? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যেদিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেদিন কিয়ামত হবে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি উতরে উতরে জমিনের দিকে আসবে। চৈত্র মাসের চাইতে আরো মারাত্মক, যেমনি জমিন ফেটে যায়, সমস্ত সাগরের তলাগুলো ফেটে যাবে, এক ফোঁটা পানিও নদীতে থাকবে না। সমস্ত মানুষগুলি কবর থেকে বাইর হবে, সমস্ত আসমান থেকে তারাকাগুলা ছড়ে ছড়ে পড়বে, সমস্ত মানুষগুলা কবর থেকে বাইর হবে, ওই দিবসের নাম হয়ে যাবে কিয়ামত। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ শোনার পাগল, নামাজ শোনার, নামাজ পড়ার পাগল, অথচ আপনারা এই পৃথিবীতে আমার পেট থেকে এসেছেন ইল্লা লিয়াবুদু, শুধু ইবাদত, এই কুফার দিয়ে। আমি আমার যুবকদেরকে দোয়া করি,
যারা 15, 20, 30, 40 বছরের ছেলে, তোমরা আমার সন্তানের মতো। আমি তোমাদেরকে একজন বাবার ভাই হিসাবে, একজন সুন্নি কর্মী হিসাবে, আমি প্রেসিডিয়াম হিসাবে নয়, বগদাদের খলিফা হিসাবে নয়, আন্তর্জাতিক স্পিকার হিসাবে নয়, একজন বাঙালি সুন্নি মুসলমান ভাই হিসাবে তোমাদের পায়ে হাতে ধরে বলে গেলাম, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো নবীজির মহব্বতে। যদি চাও তুমি কথা বলবে মাহবুদের সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীর মহব্বতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। হে সুন্নি জগৎ শোনো, নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার চাবি। নবীর প্রেমে নামাজ পড়ে ওই জান্নাতের চাবি দুনিয়ায় আমরা সংগ্রহ করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো নামাজ চাই কিনা? হাত তোলার কন্ডিশন খুব খারাপ, সোজা করে তোলো, মানে তোমরা তুলতে সত্যি করতে পড়বা। নামাজ শো, আজীবন শুনছি জুতা শো, এখন দেখা যাচ্ছে পৃথিবীতে নামাজ শো। জোরে বলে আমরা নামাজ চাই কিনা? হাত নাড়ো, নামাজ চাই কিনা? নামাজ পড়ার হুকুম কার? না পড়ার জন্য শয়তানি কার? শয়তানের বলেন না, বলেন শয়তানি কার? শয়তানের বলেন শয়তানি কার? আমরা কি শয়তান ওয়ালা না আল্লাহ ওয়ালা? বলো তিনবার বলে আমরা কি ওয়ালা? আরো জোরে, আরো জোরে বলো আমাদের কুফারের মালিক কে? আমরা সিজদা করব কাকে? সুবহান রাব্বিল আলা বলে আমরা জিকির করব কার? আমিন বলো। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? ইনশাআল্লাহ আমার পড়ো আল্লামা উসমান গনি সালেহি, উনি সুন্দর ওয়াজ করেছেন। কি বলতেছিলাম? যিনি নদী পার হবেন তিনি আর পার হতে চাচ্ছেন না, ভয় পেলেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিচ্ছে, ভাই আসো না কেন? না কেন? পানি। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে একটা সবক দিব। আজকে এখানে রুজ পাক কততম? আর এক বছর হলে 70 হয়ে যাবে, অর্থাৎ 19 সালে কত? 70তম হয়ে যাবে। ও আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক আব্দুর রহমান মরে গেছে, খবর নাই, জিয়ারত নাই। আপনি যাওয়ার পরে জিয়ারত হচ্ছে, উরুস হচ্ছে, মানুষ আসতেছে, সবাই বসতেছে, পোস্টারে লিফলেটে ফাইট নামে আপনার সুন্দর নাম আসতেছে। আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি আপনার ইন্তেকালের পরও, মাজারে কবরে যাওয়ার পরও মানুষ আপনাকে ভুলে না, মানুষ আপনার কথা ছাড়ে না। কারণ কি? তিনি বলবে, আমি পীরের প্রতি ফানাফেশক হয়েছিলাম, পীরের প্রতি মোহাব্বত করেছিলাম, পীরের প্রতি আমি ফানা হয়ে ফানাফির রসুল হয়েছিলাম। ফানাফির রসুল হওয়ার পরে আমি ফানাফিল্লাহ হয়েছিলাম, যার পরও মৃত্যুর পরে জমিনে আমার জিকিরি চলছে। ফানাফিস পীরের প্রতি, পীরের আদেশের প্রতি, পীরের হুকুমের প্রতি, দৃষ্টির প্রতি ফানা হয়ে যায়। আল্লাহর বান্দা, আমি পানিতে এই জন্য তুমি আসতেছ না, আমি তোমাকে পার করবই করব। তবে তোমাকে আমি একটা কথা বলবো, আমি বান্দা আল্লাহর, হুকুম মানি আল্লাহর, জিকির করি আল্লাহর। এই জন্য আমি আল্লাহর জিকির করে করে আমি সাগরে ঘুরতেছি। তবে তোমাকে আমি প্রাথমিক একটা সবক দেব, ওই সবকটা যদি তুমি পাশ করতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ নামের জিকির দেব।
ফরমান তোমাকে আমি দেখবো তুমি জিকিরের উপযুক্ত কিনা। এদিকে কথা বলছো, বেশ ওরা কয়েকজন বলুনা রানী হেঁটে আসো, ডিস্টার্ব যেন না হয়। কি বলতেছিলাম, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে একটা জিকির দিচ্ছি, ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ, সুবহানাল্লাহ বলেন। কি জিকির? আর আমি বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। 11 বার বলুন তো, আল্লাহ আল্লাহ, চলো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা, আমি তোমাকে একটা সবক দিব, তুমি বলবে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ, এটা হবে তোমার নদী পার হওয়ার দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহিদরা বলবে মারাত্মক শিরক, শ্রেষ্ঠ বিদআতি। এই বেটা তোদের জন্ম হয়েছে বেদাত বেদাত করার জন্য, আর আমাদের জন্ম হয়েছে ইবাদত ইবাদত বলার জন্য। তোমাদের জন্ম হয়েছে জাহান্নামের দরজায় মালিক ফেরেশতাকে দেখার জন্য, জাহান্নামের দরজায়। আর আমাদের জন্ম হয়েছে রেদওয়ান ফেরেশতাকে বেহেশতের দরজায় দেখার জন্য। উভয়জন ফেরেশতা, কিন্তু ডিউটি কি আলাদা আছে কিনা? সব ऐसा भी पगड़ी है, कैसा भी दाढ़ी है, ऐसा भी जुब्बा है, 12 केजी बेअदबी है। मैं তোমাকে বলবো, আমি নদী পার হচ্ছি তো, আল্লাহ 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 মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের আওয়াজটা কই গেল? এবার তো নির্বাচনে স্লোগানও তেমন নেই, তো সরকারি আইন যদি এত শক্ত করে মানেন, আমার ভাই তোমার ভাই এইসা ভাই কেইসা ভাই, এখন তো সেই স্লোগান কম। এমন ভাবে আল্লাহর নাম ধরে ডাক দাও, শব্দটা জবান থেকে সমাপ্তি হওয়ার আগে আল্লাহ যেন তোমার গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার দিব আল্লাহু আকবার, দুই হাত ধরে বলো, আরো জোরে বলো, আমাদের মালিক কে? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি নদী পার হবে, কোনো অসুবিধা হবে না, তবে তুমি আল্লাহ জিকির না, ইল্লাল্লাহ জিকির না, আল্লাহু জিকির না। আগে তোমাকে আমি পরীক্ষা করব, তুমি ওলি আল্লাহ মানো কিনা, পীরের প্রতি তুমি ফানাফি শেখ হইছো কিনা। আমি শুধু বলবো আল্লাহ 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 अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। वरना गुंजम दर जमीने आसमां, लेके गुंजम दर कुलूबे मोमिना। या इलाही मुस्को मुस्के दूर कर, ताकि देखो मैं तुझसे एक नजर। आया आशिक़ मुस्ताना व दीवाना बनाना, जल्दी पहुंचा दे मुझे मक्का मदीना, जल्दी पहुंचा दे मुझे मक्का मदीना। जुनाइद बागदादी बोले, हे अल्लाहर बंदा, তুমি বলবে শুধু ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ, আর আমি বলবো আল্লাহ 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 আল্লাহ।
আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, জোরে তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাকার মতো ডাকলে বন্দা, ডাকার মতো ডাকলে বন্দা, গুনাহ হবে মাফ, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে, আরো জোরে তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাকার মতো ডাকলে বন্দা, ডাকার মতো ডাকলে বন্দা, গুনাহ হবে মাফ, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে ভাই আসো। ওই ব্যক্তি বলে, আমি কিভাবে আসতাম, নদীর ঢেউ নদীর স্রোত, আমার সাহস হচ্ছে না। কই জুনাইদ আমি কি করব? কইয়া জুনাইদ বলে, তুমি পাউটা নদীতে রাখো, যদি তোমার ঈমান আকীদা ফানাফি শেখ হতে পারো, দেখবে তুমি পানির মধ্যে অনুভব করবে তুমি পাথরের উপর পা রেখেছো। সাহস করে ইয়া জুনাইদ, দেখলেন না, পানি দেখতে দেখা যায়, পানি পায়ের নিচে অনুমান হচ্ছে পাথর। এই বেচারা জুনাইদ বাগদাদীর সামনে আল্লাহ 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 আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ বলে বলে জুনাইদ পার হয়ে যাচ্ছে। আর জুনাইদের পিছনে পিছনে ওই মানুষটা বলছেন, ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে ওই নদীর মাঝখানে চলে গেলেন। কোথায়? হঠাৎ করে দেখলেন লাল পাগড়িওয়ালা। হে ভাই, তুমি কি সামনে যেতে চাও না? কই চাইতো। কই তুমি ইয়া জুনাইদ বলে বলে ফিসে আর কত থাকবা? উনি বলে, আল্লাহ আল্লাহ, তুমি বলে জুনাইদ জুনাইদ, তোমাকে আল্লাহ সবক দেয়নি কেন তুমি জানোনি? কই না, কই আল্লাহ বললে তুমি তার আগে চলে যাইবা। আর জুনাইদ জুনাইদ বললে তুমি ফিসে থাকবা, মিস্টার শয়তান পাই গেছে। তো কে চায় না আগে যেতে? ওই ব্যক্তি বলে, ভাই নদীর মাঝখানে আপনি কিভাবে আসলেন, আপনার পরিচয় কি? আমি তোমার বড় আপনজন। জুনাইদ বাগদাদী তোমাকে পিছনে রাখছে, এটা আমার সহ্য হয় না, আমি তোমাকে সামনে নেওয়ার জন্য সবকটা পাল্টাই দিতে পারছি। আপনার নাম বলবেন না? আমার নাম কাজী বুঝবা। কৃষি বুঝবে? ও ভাই, যদি নামটা না বলেন আমি একটা টেনশনে থাকবো। নাম কি? কাজে আছে। আমার চাইতে তো প্রিয় বন্ধু তোমার আপনজন আর কেউ সাগর নাই। কই কি করতাম? কই শুরু করো জুনাইদের নাম বাদ দি আল্লাহ। ওই বেচারা জুনাইদ শব্দ বাদ দিয়ে বলে আল্লাহ, হাঁটি পর্যন্ত চলে গেছে নিচের দিকে, আল্লাহ কোমর পর্যন্ত ঢুকে গেছে। এবার আল্লাহ হলকো পর্যন্ত পানির মধ্যে ডুবে গেছে। এবার বলে জুনাইদ, জুনাইদ পিছির দিকে তাকে বলে, হে আল্লাহর বান্দা, এতটুকু নিচে কিভাবে গেলি? এখানে আটকে আছি, তুমি কেন নিচের দিকে গেলা? তুমি না সামনের দিকে আসবা? হুজুর একজন লোক আসি বলে আমার বন্ধু। পোশাকটা কি রকম ছিল? কই মাথায় লাল পাগড়ি। আর কেমন দেখছো? চোখ একটা কানা। আর কেমন দেখছো? কই দেখতে লাগছে ইবলিসের মতো।
হযরত জুনাইদ বাগদাদি বলে, তুমি সর্বনাশ করছো, তোমাকে আমি আল্লাহর নামের জিকির 100 বার দেব। আবে জুনাইদ বলে বলে তোমার জবানটা একটু পরিষ্কার করো, যদি তোমার জবান পরিষ্কার হয়ে যায় আমি নিজে তোমাকে আল্লাহ নামের জিকির দিব। 3 বার বলে আল্লাহ, আরো জোরে, 2 হাত জোরে। আমাদের মালিক কে? আমরা জিকির করব কার? জুনাইদ বাগদাদি বলে, তোমার জবান না পাক। হাদিস শরীফে রয়েছে, ওয়া যিকরুস সালিহিনা কাফারা, ওলি আল্লাহদের নামের জিকির করলে তোমার গুনার কাফারা আদায় হবে। আমার নাম দিয়ে তোমার মুখটাকে আমি নাপাক থেকে পরিষ্কার করতে চেয়েছিলাম। তোমার নাম, তোমার জবানটা যদি আমার নাম পড়ে পড়ে যদি পরিষ্কার হয়ে যায়, মহান আল্লাহর নামে জিকিরটা আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহু আকবার। ওলি আল্লাহ কারা? যারা পানির উপরে রাজত্ব। ওলি আল্লাহ কারা? যাদের কোনো ভয় নাই। ওলি আল্লাহ কারা? যারা মায়ের পেট থেকে কোরআনের অর্ধেকের বেশি মুখস্থ করে আসে, তাদের কি বলা হয়? ওলি আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আজকে নামাজ শ্রোতা ভাইয়ের, আপনারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, এগুলা নামাজ পড়বেন। যোহরের পরে আসরের আগে যদি মারা যান, যোহরের নামাজটা যদি পড়েন, আসরের আগে যদি মারা যান, কিরামান কাতিবিন